স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনকে আর নির্দলীয় রাখা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিও ইতিবাচক। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানিয়েছেন, শিগগিরই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করা হবে, যাতে পরের স্থানীয় নির্বাচনগুলো দলীয় মনোনয়নে করা যায়। কাগজে কলমে নির্দলীয় বলা হলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব পাচ্ছে এক দশক ধরে। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় রাখার বিধিনিষেধ তুলে দেওয়ার প্রস্তাব রেখেছেন। গত বছর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন। ঢাকা ও চট্টগ্রামের 3টি সিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন। এছাড়া গত সপ্তাহে একটি রাজনৈতিক দল দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার আদেশ চেয়ে রিট করলে রুল জারি করেছে হাইকোর্ট। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচনকে দলীয় রাজনীতির বাইরে রাখা অসম্ভব। তবে এর জন্য দল ও স্থানীয় সরকারে পরিবর্তন আনতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে। এখানে সংস্কার দুই জায়গাতে, দলের সংস্কার এবং স্থানীয় সরকার আইনের সংস্কার করতে হবে। দলকে গণতান্ত্রিক করতে হবে, দলের মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে, দলের মনোনয়ন প্রক্রিয়া তৃণমূলের ইনভলভমেন্ট লাগবে, আবার পদ্ধতিটা হবে সংসদীয় স্থানীয় সরকার পদ্ধতি। এর দুটো হচ্ছে কম্প্রোমাইজ ফর্মুলা। একদলীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের আদল থেকে এটাকে সংসদীয় পদ্ধতির আদলে নিয়ে গেলে দলীয়ভাবে নির্বাচন করলে এটা অর্থবহ হবে, এটা পার্টিসিপেটরি হবে, ইনক্লুসিভ হবে। পরের স্থানীয় নির্বাচনগুলো দলীয়ভাবে করতে শিগগিরই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমরা যদিও বলি নির্দলীয় নির্বাচন, কিন্তু দেখা যায় যে নির্দলীয় নির্বাচনগুলোতে সকল রাজনৈতিক দলগুলোই নির্বাচনের প্রশ্নে অংশ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তরফ থেকে এই ধরনের একটা আইন পরিবর্তনের জন্য বিল উত্থাপন হবে। পরবর্তী নির্বাচনগুলো যাতে দলীয়ভাবে হয় সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে এবং সে ব্যাপারে আইনের পরিবর্তন করার বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। দলীয় মনোনয়নে স্থানীয় সরকারে প্রতিনিধি নির্বাচিত হলে রাজনৈতিক দলগুলো তৃণমূল নেতৃত্ব গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত শারমিন মুর্শিদ। প্রথমেই আমরা নির্বাচনী আইন নিয়ে আপনার কাছে জানতে চাইব, কিন্তু তার আগে গতকালকের ভোট সম্পর্কে একটু জানতে চাই যে এই ভোটের যে প্রক্রিয়াটি দেখেছেন সেখানে আসলে দলীয় প্রতিনিধিদেরকেই আমরা নির্বাচন করতে দেখেছি, শুধুমাত্র মনোনয়নের জায়গায় আমরা সমর্থন ছাড়া আর খুব বেশি পার্থক্য আসলে সত্যিকার অর্থে দেখিনি। আপনাদের কি মনে হয়েছে এই বিষয়টি? এবারকার নির্বাচন স্পষ্টভাবেই তো দলীয়ভাবে হলো, এবং দলীয়ভাবে হলে এখন যে ডিবেটটা হচ্ছে, যে ডিবেটটা আপনারা এই মুহূর্তে আলোচনায় এনেছেন, যে নির্দলীয় এবং দলীয় হওয়ার বিষয়টা এখন সময় হয়ে গেছে দলীয়ভাবে করার, এবং সেটার অভিজ্ঞতাটাও আমরা দেখলাম। দেখুন, এটার গভীর উপলব্ধিটা যদি হয় যে দলীয় করতে গিয়ে যদি আমার পার্টিসিপেশনটা সংকুচিত হয়ে যায়, তাহলে ওটা দুঃখজনক হবে। কিন্তু পলিসি গাইডলাইনগুলো, আইনগুলো যদি এমনভাবে তৈরি করা যায় যে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করবে একটি দলীয় সিস্টেমের মধ্যে, যেটা সম্ভব যদি রাজনৈতিক দলগুলো তার ভেতরে গণতন্ত্রের চর্চাটা আনে, তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাপার আছে সেগুলো নিশ্চিত করতে পারলে দলীয়করণের মধ্য দিয়ে কিন্তু সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। কিন্তু সেই প্রস্তুতিটা আমাদের ছিল না, এবং সেই প্রস্তুতিটা ছাড়াই আমরা কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা ঘটিয়েছি, এবং এটা দলীয়ভাবে হয়েছে, উইদাউট দ্য পলিসি, উইদাউট দ্য ল। এবং এই জায়গাটায় আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি সেটা হলো যে দলের যে জাতীয় পর্যায়ের নির্বাচনগুলোতে যে সংঘর্ষগুলো আমরা দেখি, যে প্রতিদ্বন্দ্বীগুলো যে সমস্যাগুলো দেখি, সেগুলো কিন্তু আমরা এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভিতরেও দেখতে পেলাম। এখন আপনার মানে গতকালকের নির্বাচনের মানটা তো ভালো হয়নি, এটা সবাই মানছেন এবং সবাই গ্রহণ করছেন, এবং দলীয়করণের রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেশন
তাদের সরাসরি সম্পৃক্ত হওয়া এর সাথে কতটুকু কারণ সেটাও কিন্তু তলিয়ে দেখার বিষয়। এই যে একটি রাজনৈতিক দল বয়কট করলো, বয়কট করার ফলে এটার আমেজটা একেবারে পাল্টে গেল। এটা যদি স্থানীয় সরকার নির্বাচন হতো দল নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু এই বয়কটটা, একটি দলের বয়কটটা কিন্তু এই প্রভাবটা ফেলতে পারতো না। কিন্তু এই দলীয়ভাবে হওয়ার কারণে কিন্তু এই প্রভাবটা এতখানি প্রকট হলো। শারমিন মুর্শিদ, গতকালকে প্রতিক্রিয়াগুলি আমরা দেখছিলাম, বিভিন্ন পর্যবেক্ষক, সাংবাদিক তারাও কিন্তু বলছিলেন যে এমনকি তারা প্রার্থীদের দিকে আঙুল তুলছিলেন না। তারা বলছিলেন গতকালকের যে পর্যবেক্ষক, সাংবাদিক তারাও কিন্তু বলছিলেন যে এমনকি তারা প্রার্থীদের দিকে আঙুল তুলছিলেন না। তারা বলছিলেন গতকালকের যে দুর্ঘটনাগুলি বিভিন্ন স্থানে হয়েছে সেটার জন্য আসলে সংশ্লিষ্ট দলগুলোই দায়ী। বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রতি তাদের অবশ্যই এক ধরনের দৃষ্টি ছিল। জি জি জি, আমি দুটো জিনিস বলবো। গতকালকে বিষয়টা যেমন আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, একটা পীড়াদায়ক অভিজ্ঞতা ছিল, কিন্তু কতগুলো ইতিবাচক দিক ছিল যেটা আমাদের বলা হয়নি, বলা হচ্ছে না, যেহেতু নেতিবাচক দিকটা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। সেটা হচ্ছে যে দেখুন, এই নির্বাচনটি এত অনিয়মের মধ্যে হওয়া সত্ত্বেও এটা কিন্তু সহিংস নির্বাচন ছিল না। এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রি ইলেকশন ভায়োলেন্স বলে একটা জিনিস খুব ঘটে, সেটা কিন্তু এই নির্বাচনে ঘটেনি। এবং এখানে কিন্তু এটার তাৎপর্যটা আমরা সেদিক থেকে দেখছি যে আমাদের যারা প্রার্থী ছিলেন, বিশেষ করে আমি মেয়র প্রার্থীদের কথা বলছি, তারা সকলেই সুশিক্ষিত, মার্জিত, সুভাষী, এবং তাদের ক্যাম্পেইনের মধ্যে একটা ন্যূনতম রুচিবোধ ছিল, এবং পরস্পর আক্রমণাত্মক বিষয়টা ছিলই না বললে চলে। সেই কারণে সহিংসতার কোনো তীব্রতা ছিল না। তো এটা কিন্তু এটার ইতিবাচক দিক। এখন প্রশ্নটা হচ্ছে এটা কতখানি, এই যে সহিংসতা না হওয়ার ব্যাপারটা কতখানি এই ব্যক্তিদের বিষয় আর কতখানি সিস্টেমের বিষয়। তো এই মুহূর্তে মনে হচ্ছে এটা ব্যক্তিদেরই বিষয়, কারণ এই নির্বাচনটি মানে ভোটারদের ভেতরেও আমরা দেখেছি, এই নির্বাচনের আগেও আমরা মতামত নিয়েছি, নির্বাচনের সময় আমরা নিয়েছি যে এই প্রার্থীদের সম্পর্কে একটা ইতিবাচক বোধ আছে। কিন্তু একটি নির্বাচন, যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় শুধু কতগুলো অনিয়মের মধ্যে দিয়ে, এবং সেই অনিয়মের মধ্যে দিয়ে যখন একজন ভালো প্রার্থী নির্বাচিত হয়, তখন কিন্তু আমরা একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাই। নির্বাচনটাকে যদি বলি প্রত্যাহার করলাম, তাহলে কি প্রার্থীটাকেও প্রত্যাহার করলাম? আর প্রার্থীটাকে যদি গ্রহণ করি, তাহলে নির্বাচনটাকে না গ্রহণ করে প্রার্থীকে গ্রহণ করব কি করে? তো আমরা বেশ একটা মানে সংকটের মধ্যেই আছি। শারমিন মুর্শিদ, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে যদি স্থানীয় সরকার নির্বাচনটিকে দলীয়ভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিছু থিমেটিক চেঞ্জ আনার দরকার আছে কিনা? যেমন এখন মেয়রের নির্বাচনটা সরাসরি হয়, পৃথিবীর অনেক জায়গায় কিন্তু এরকম নেই। অনেকগুলো পরিবর্তনের ব্যাপার আছে, এবং আমি যেটা স্ট্রংলি সাজেস্ট করব, গভর্নমেন্ট যেন এই কাজটি হুড়োহুড়ি করে না করে, সরকার যেন চিন্তা ভাবনা করে করে। অনেক ভালো প্র্যাকটিস আছে, কি বলে, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস আছে, আমাদের অভিজ্ঞতাও আমাদেরকে কিছু ডিরেকশন দেয়, এবং সকলের সাথে বসে, সব রাজনৈতিক প্লেয়ার্সদের সাথে বসে তারা যেন একটি সম্পূর্ণ সমস্যাটাকে মাথায় নিয়ে তারা একটা নীতিমালা নির্ধারণ করেন। আমরা কিন্তু বড্ড বেশি অ্যাডহক পলিসি করি এবং অ্যাডহক অ্যাকশনে যাই, এটা কিন্তু আমাদের জন্য ভালো হয় না। এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচন যেহেতু আমরা কোনোভাবেই শক্তিশালী করতে পারিনি আগের সিস্টেমে, আমরা এই যে সিস্টেম পরিবর্তন করার কথা এখন আমরা বলছি, আমি নিজেই বহুবার বলেছি এটা যখন কাজ করছে না তাহলে দলীয়ভাবেই আমরা করি। কিন্তু দলীয়ভাবে করতে হলে রাজনৈতিক দলগুলোকে অনেক সংযত জায়গায় আসতে হবে, এবং সেই জায়গাটিতে তারা যদি না আসতে পারেন, যেমন ধরুন তাদের অভ্যন্তরে গণতন্ত্রের কথা আমি বলি, স্থানীয় সরকার কিন্তু স্থানীয় জনগণের প্রতিনিধির সরকার, এবং এটা কিন্তু স্থানীয় পর্যায়ের মানুষকে নিয়ে সরকার। সেখানে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন আমার যাকে খুশি আমি উপর থেকে দিয়ে দেব, তাহলে এটা কিন্তু কাজ করবে না। এটাকে করতে হবে একেবারে তৃণমূল থেকে,
ধাপে ধাপে একটা সিলেকশন, সিস্টেম্যাটিক ডেমোক্রেটিক সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তাহলে যেটা হবে, প্রতিটি দল তার অঞ্চলে, তার স্থানীয় জায়গার সবচাইতে ভালো ছেলে মেয়েগুলোকে তারা নির্বাচিত করতে পারবে, নমিনেশন দিতে পারবে, এবং স্থানীয় পর্যায়ের যে মানুষরা যারা তাদের সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, তারা কিন্তু সেই সুযোগটি পাবে। এবং আপনি দেখুন, যদি দলীয়করণ মানে এই দাঁড়ায় যে দলের স্বার্থে, অর্থাৎ কেন্দ্রের স্বার্থে, অর্থাৎ দলের নেতৃত্বের স্বার্থে আমি এটাকে দলীয়করণ করব, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এখানে অনেক হোমওয়ার্ক। এইবারের নির্বাচনেও কিন্তু আমরা এই জিনিসটি দেখেছি, দুটি দলের ক্ষেত্রে আমরা দেখেছি যারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল না এমন প্রার্থীরাই কিন্তু দলের সমর্থন পেয়েছেন, এবং পুরো ভোটের সময় বিষয়টি দলীয় রাজনীতির একটি ক্ষেত্রতে পরিণত হতে আমরা দেখেছি। জি, এটা কিন্তু ইতিবাচকও বটে যে আমাদের রাজনৈতিক দলগুলো খুবই রক্ষণশীল, তারা কনজারভেটিভ, তারা তাদের নিজেদের গণ্ডির বাইরে যেতে চায় না, এবং গণ্ডির বাইরে না গেলে কিন্তু মেধাকে টেনে নিয়ে আসা যায় না, গুণকে টেনে নিয়ে আসা যায় না। আমি বলছি না যে দলের ভিতরে সেগুলো নেই, কিন্তু একটি সরকার বা একটি শাসন ব্যবস্থার মধ্যে সারা দেশটাই তো তার সোর্স, তাই না? তো এই জায়গাটির থেকে আমার মনে হয় যে এটা খুব একটা ইতিবাচক জিনিস ছিল যে দলের বাইরে গিয়ে প্রথাগত ব্যক্তিদেরকে প্রার্থিতা না দিয়ে বাইরের মানুষকে খুঁজে বের করা হয়েছে। তো এটা সেই আমাদের সেই আর্গুমেন্টটাকেই জোরালো করে যে এমন একটা ব্যবস্থা হওয়া উচিত যেন আমাদের দলগুলো, দলের বাইরের যে শক্তিগুলো আছে সেগুলোকেও নিয়ে এসে যেন আমরা আমাদের সরকার গঠন করতে পারি, আমাদের সবচেয়ে ভালো মানুষগুলোকে নিয়ে যেন আমরা দেশ পরিচালনা করতে পারি। সেই জায়গাটায় আমরা কিভাবে পৌঁছাবো? তো এটা একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস ছিল, কিন্তু যেমন আমি আপনাকে বললাম, এই সুন্দর প্রয়াসটির ভেতরে আমরা কতগুলো জটিলতা তৈরি করে ফেলেছি একটি নির্বাচন, একটি অসুন্দর নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনে আমরা যেই সমস্যাগুলি দেখেছি সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য আসলে আপনাদের কোনো পরামর্শ, বিশেষ করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের পরামর্শ আপনারা দিচ্ছেন কিনা গতকালকের পর্যবেক্ষণ থেকে? আমরা তো বরাবরই যত কাল ধরে এই কাজটা করে আসছি, আমরা প্রতিটি কাজে নির্বাচন কমিশনের দুয়ারে নিয়ে যাই। আমাদের প্রস্তাবগুলো আমরা কিভাবে, দেখুন এবার অনেকগুলো টেকনিক্যাল এরার্স আমরা পেয়েছি, যেমন বুথগুলোর, সেন্টারগুলোর আয়োজনটা, সেখানে অনেকগুলো টেকনিক্যাল ত্রুটি আছে। আমি অত কথায় যাব না এই ছোট্ট আলোচনার ভেতরে। বুথের আয়োজনগুলো অনেক ভুল ত্রুটি দিয়ে ভরা ছিল, যেভাবে করা হয়েছে একটি ঘরের ভিতরে 8টি বুথ, এটা কি কখনোই একটি সুব্যবস্থা হতে পারে? একটি প্রেমিসের মধ্যে 7টি সেন্টার, এটা কি কখনোই সুব্যবস্থা হতে পারে? মনে হচ্ছে যেন খুব তড়িঘড়ি করে অনেক আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এই কাজটি সময় নিয়ে গুছিয়ে করতে পারেনি। দেখুন, দুটো জিনিস, একটি হচ্ছে এই নির্বাচনটি হুট করে দিন তারিখ ঠিক করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়া হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সময় নিতে হবে, পরিকল্পনা হতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। আমাদের মতো একটি দেশে নির্বাচন কমিশন খুব সহজেই দুর্বল হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় যদি রাজনৈতিক দলগুলো তাদের সাথে সহযোগিতা না করে। এবং এটা সত্যি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারি দল, যদি নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা, তাদের নিড, তাদের কি বলে, তাদেরকে শক্তি করার মানসিকতা যদি সরকারি দলের মধ্যে না থাকে, তাহলে নির্বাচন কমিশন কিন্তু খুবই অস্বস্তির একটা পর্যায়ে থাকে। তো আমরা দেখুন, আমি নানান কথা বলতে পারি, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই একটি সরকার সে যদি কমিটেড হয় তাহলে নির্বাচন কমিশন একরকমের আচরণ করবে, কিন্তু একটি সরকার যদি তার গণতন্ত্র, তার নির্বাচন কমিশনের প্রতি তার যে দায়িত্বটা রয়েছে সেটার ব্যাপারে সে যদি অবহেলা করে, তাহলে একটা নির্বাচন কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়। এটা যেমন একটা সত্যি কথা, এবং এখানে ঘাটতি আছে। এখানে আমরা বলবো আমাদের রাজনৈতিক দলগুলোকে
এবং সরকারকে যেন নির্বাচন কমিশনকে সেই স্পেসটা দেয়, তারা তাদের নিজেদের বিবেচনায়, তাদের নিজেদের প্রয়োজনে, তাদের যা যা দরকার সেটুকু যেন সম্পূর্ণ তাদের হাতে থাকে। দেখুন আমরা শারমিন এটা যদি মুর্শিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।